17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেন। এখন তিনি কি করবেন? তিনি যে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, তার সেই পরিকল্পনাটাই বা কি? তা কিভাবে বাস্তবায়ন করবেন তিনি? বিশ্লেষকরা মনে করেন নির্বাচনকে সামনে রেখে এখন তারেক রহমানকে বিরোধীদের প্রবল রাজনৈতিক বিরোধিতার মুখে পড়তে হবে। তিনি দেশে ফেরায় বিএনপি যেমন আরও শক্তিশালী হবে, তেমনি তাকে বিএনপির অতীতের কাজের সমালোচনাও আরও প্রবলভাবে নিতে হবে। নির্বাচনে এখন আর আওয়ামী লীগ কোনো প্রকাশ্য পক্ষ নয়, তাই শুধু আওয়ামী লীগের দুর্নীতি আর অপশাসনের কথা বলেই পার পাওয়া যাবে না বলেও মনে করেন তারা। 3 শর্ত মানলে যেকোনো দল জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে পারে বলে মন্তব্য করেন দলটির আমির শফিকুর রহমান। তার ভাষ্যে শর্তগুলো হলো দুর্নীতি করবে না, দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না, সমাজের সর্বস্তরের সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে, কোনো রাজনীতিবিদ বিচারে হস্তক্ষেপ করতে পারবেন না, সংস্কারের সব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও রয়েছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সাথে আসন সমঝোতার আলোচনা করেছে এনসিপি। এর মধ্যেই দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছে উল্লেখ করে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির একজন কেন্দ্রীয় নেতা। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুক পেজটি সরিয়ে দেওয়া হয়েছে। প্রায় 3 মিলিয়নের বেশি ফলোয়ার থাকা পেজটি পরিকল্পিতভাবে রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে রিমুভ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার রেকর্ড করা হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস, আর আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শক্তিশালী ও প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশে সম্প্রতি যখন সহিংস বিক্ষোভ চলছে, এরই মধ্যে একজন হিন্দু ব্যক্তির হত্যাকাণ্ড ঢাকা ও দিল্লির মধ্যে চলমান টানাপোড়েনকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 2025 ও 2026 আসর। শুক্রবার সিলেট ও রাজশাহীর ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এবারের আসর। এবার ভারতের জাতীয় পুরস্কার পেলেন সূর্যবংশী। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। ছিলাম আমি ইয়াসমিন আক্তার, সুরমা টিভি 24।